আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। আমরা শুরু করছি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের লগারিদমস চ্যাপ্টার 3। তো লগারিদমের শুরুতে আমরা সূত্রটা দেখে নিব। লগারিদমের যে সূত্রগুলো আমাদের জানা দরকার, তো শুরুতে আমরা সূত্রটা নিয়ে আলোচনা করব। নাম্বার 1, প্রয়োজনীয় সূত্র লগ 10 এর মান হচ্ছে 1, লগ 10 ফর 1। যেখানে আমরা লগ 10 দেখব সেখানে মানটা বসাই দিব 1, তাহলে লগ 10 এর মান 1। 2 নম্বর সূত্র, লগে বেজ এবং পাওয়ার 1 হলে তার মান হয় 1, বেজ এবং পাওয়ার 1 হলে তার মান 1। লগের পাওয়ার ও বেজ একই হলে তার মান 1 হয়। এরপরে আছে মানে 1, যদি এমন থাকে লগ 2 পাওয়ার 2 তার মানও 1, অর্থাৎ বেজ আর পাওয়ার 1 হলেই তার মানটি 1 হবে, বেজ পাওয়ার 1 হলেই তার মান 1 হবে। ওকে, তারপর আছে আমাদের লগ এর পরে উপরেরটা উপরে বসবে, লগ এর পরে মানে লগ বি ডিভাইডেড বাই লগ এ হবে। লগ বি উপরের অংশটা উপরে বসবে, নিচের অংশটা নিচে বসবে। তাহলে লগ এর পর বি আছে, তাহলে ফর্মুলাটা হবে লগ বি বাই লগ এ, অর্থাৎ উপরের পার্টটা উপরে গেছে, নিচের পার্টটা নিচে গেছে। এটা কখন হবে? বেজ ও পাওয়ার মিল না থাকলে, বেজের সাথে বেজে মিল নাই, পাওয়ারেরটার সাথে পাওয়ার মিল নাই, তখন এই সূত্রটা হবে। দেখো দেখতে সেম, লগ এর পর বি, এখানে লগ এর পর বি আছে, তো এটাও লগ এর পর বি ছিল, দেখতে একরকম, সূত্র ভিন্ন। কি হলো? 1 ডিভাইডেড বাই লগ, পাওয়ারটা বেজে আসলো আর বেজটা পাওয়ারে চলে গেল। তাহলে পাওয়ারে পাওয়ারে মিল থাকলে এই সূত্র, পাওয়ারে মিল আছে বাট বেজে মিল নাই, তখন 4 নম্বর সূত্রটা হবে। আর যখন পাওয়ারেও মিল থাকবে না, বেজেও মিল থাকবে না, তখন 3 নম্বর সূত্র অ্যাপ্লাই হবে। যদি আমি অঙ্ক দিয়ে বোঝাই তোমাদের, মনে করো প্রশ্নটা এমন আছে, লগ এর পর বি আছে ইন্টু লগ বির পরে আছে, এটা একটা প্রশ্ন। তাহলে দেখো বেজ এটা এ, বেজ এখানে বি, পাওয়ার বি পাওয়ার এ, তাহলে বেজের সাথে বেজে মিল নাই, পাওয়ারের সাথে পাওয়ারে মিল নাই, তখন সূত্র হবে 3 নাম্বারটা, যে উপরেরটা উপরে বসবে, অর্থাৎ লগ বি ডিভাইডেড বাই লগ এ ইন্টু উপরেরটা উপরে বসবে, তাহলে লগ এ ডিভাইডেড বাই লগ বি। এই যে সব কেটে যায়, তো ফলাফল অ্যান্সারটা 1 হয়ে যায়। তাহলে যখন বেজেও মিল নাই, পাওয়ারেও মিল নাই, তখন 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই হবে। 4 নাম্বারটা কেমন? যদি এমন থাকে লগ এর পর বি ইন্টু লগ, মনে করো সির পাওয়ার বি আছে, সির পাওয়ার বি, মানে এখানে পাওয়ার মিল আছে। নর্মালি লগের নিয়ম হলো লগে মিল বেজে মিল থাকতে হয়, পাওয়ারকে তো ভাঙানো যায়, পাওয়ার গড় মিল থাকলেও সমস্যা না, এটা ভাঙায় নিতে পারবো। বাট এখানে আমাদের উল্টো আছে, বেজ মিল থাকতে হয় সর্বদা, লগে বেজটা মিল থাকতে হয়, কিন্তু বেজ ভিন্ন পাওয়ার মিল, তখন এই 4 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করব। তখন সূত্রটা অ্যাপ্লাই করলে এমন হবে, 1 ডিভাইডেড বাই লগ, পাওয়ারটা বেজে আসবে আর এই বেজটা পাওয়ারে চলে যাবে, তাহলে ইন্টু 1 ডিভাইডেড বাই লগ, তাহলে আমাদের পাওয়ারটা বেজে আসবে আর এই বেজটা পাওয়ারে চলে যাবে। দেখো বেজ বেজ মিলে গেছে। এই তাহলে 3 এবং 4 অঙ্ক প্রশ্ন দেখতে একরকম বা অঙ্ক দেখতে একরকম হবে, কিন্তু সমাধানটা তোমাকে দেখেই বুঝে নিতে হবে যে 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করবা নাকি 4 নাম্বারটা। ওকে, লগ এক্স এর পর এ বি, এই যে পাওয়ার এ বি গুণ আকারে আছে, লগে গুণ থাকলে যোগ হয়, তাহলে হবে লগ এক্স এর পর এ আর যোগ লগ এক্স এর পর বি। এই যে এ বি গুণ আকারে ছিল, তাহলে গুণ থাকলে মাঝে যোগ হয়, তাহলে লগ এক্স হচ্ছে বেজ, তাহলে এক্স বেজ নিয়ে একবার এ লিখতে হয়, আর এই যে গুণ আকারে আছে যোগ লগ এক্স এর পর বি। সেমভাবে এখানে ভাগ আছে, এক্স এর পর এ ভাগ বি আছে, তাহলে ভাগ থাকলে বিয়োগ হয়, এক্স এর পর এ বিয়োগ এক্স এর পর বি। এই ফর্মুলাগুলো দিয়েই আমরা পুরো লগ চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবো। তাহলে শুরুতে আমরা সূত্রের প্রমাণটা শিখব। তাহলে প্রবলেম 1 প্রশ্নটা আছে, বলা হচ্ছে প্রুভ দ্যাট এক্স লগ এর পর এম এন সমান সমান লগ এর পর এম প্লাস লগ এর পর এন, যেটা আমরা সূত্র কেবল দেখালাম, এটি এখন আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে শুরুতেই অঙ্কটা উঠাই নিবা, তাহলে 1 নাম্বার দিয়ে উঠাই নিবা অঙ্কটা, লগ গিভেন দ্যাট, তাহলে গিভেন দ্যাট লগ আছে এর পাওয়ার এম এন সমান লগ এর পাওয়ার এম যোগ লগ এর পাওয়ার এন, এভাবে তথ্যটা আছে। ফার্স্ট টাইম আমরা এটা দিয়ে প্রমাণ করে দেখাবো এই অংশটা, তো এটা ধরে নিতে হবে শুরুতেই। তাহলে লেট
আমরা ধরে নিচ্ছি লগ এর পাওয়ার m সমান সমান x ধরছি, আর লগ এর পাওয়ার n সমান সমান y ধরছি। না বুঝতে পারলে প্রশ্ন করবা। এখানে লগ ফর্মে আছে, আমাদের সমাধানের প্রয়োজনে লগ ফর্ম থেকে আমরা অনেক সময় সূচকে আসব, আবার সূচক থেকেও লগে যাব। এখন আমরা লগ ফর্মে আছি, তা লগ ফর্ম থেকে সূচক ফর্মে আসব। সূচক ফর্ম মানে যেখানে লগ থাকে না, তাহলে সূচক ফর্মে আসলে লগ থাকবে না, বেজের জায়গায় বেজটা ঠিক থাকবে। এই বেজ এ সেই বেজ এই থাকবে, শুধু এই পাওয়ারটা জায়গা পাল্টাবে। তাহলে লগ থেকে সূচকে আসা মানে হলো লগটা থাকবে না, লগটা থাকবে না। এবার বেজের জায়গায় বেজ ঠিক থাকবে, পাওয়ারটা জায়গা পাল্টাবে। সমানের পরের এক্স আগে আসবে আর আগের এম পরে যাবে। এটি হলো সমীকরণ 1। তাহলে লগের ফর্ম থেকে লগ ফর্ম থেকে সূচকে আসার নিয়ম হলো বেজের জায়গাটা ঠিক থাকবে, তাহলে এ ঠিক জায়গায় আছে, পাওয়ারটা জায়গা পাল্টাবে। সমানের পরেরটা আগে আসবে, আগেরটা পরে যাবে। সমীকরণ 1। সেমভাবে পরের পার্টটাও, তাহলে পরের পার্ট কী হবে, বা বেজের জায়গায় বেজ ঠিক আছে, সমানের পরে ওয়াই আছে, আগে এসে পাওয়ার হবে, আর আগের পাওয়ারটা সমানের পরে যাবে। তাহলে এরপর ওয়াই সমান সমান এন, সমীকরণ 2। ওকে, তাহলে লগ ফর্ম থেকে আমরা সূচক ফর্মে এসেছি। সমীকরণ 1 আর 2 পেয়ে গেছি আমরা। এখানে আমরা প্রমাণ দেখে সামনের লাইন করব। প্রমাণটা এসে এটা কিসের প্রমাণ? এটা গুণের সূত্র। এটা সূত্র হলো সূত্রের প্রমাণ, তো এটা গুণের প্রমাণ। তাহলে সমীকরণ 1 ও 2 গুণ করব আমরা। তাহলে প্রমাণটা দেখে আমাদের প্রমাণ যেমন সমীকরণ 1 আর 2 তাই করব। গুণের প্রমাণ না মানে গুণ করব, যখন ভাগেরটা করব তখন আমরা ভাগ করব। তাহলে আমরা বলি মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 and 2 উই গেট ইকুয়েশন 1 and 2 উই গেট। তাহলে সমীকরণ 1 ও 2 গুণ করে পাই, সমীকরণ 1 ও 2 গুণ করে পাই। সমানের আগের পার্টটা আগে গুণ করব, তাহলে এরপর এক্স গুণ এর পাওয়ার ওয়াই সমান সমান, সমানের পরে পরে গুণ করব। সমানের পরে এম ছিল, সমানের পরে এম ছিল, তাহলে এম গুণ এন, এম গুণ এন। এবার আমরা সূচক চ্যাপ্টার তো শিখাই আসছি, এখানে বেজ এ আছে, এখানে বেজ এ আছে, এ বেজ কমন যায়, পাওয়ার এক্স আছে। সূচকে জানতাম গুণ থাকলে যোগ হয়, তাহলে গুণ আছে যোগ ওয়াই হবে, গুণ আছে যোগ ওয়াই হবে। তাহলে 2 এর জায়গায় বেজ এ আছে, এ বেজ কমন, তাহলে পাওয়ার আছে এক্স, গুণ থাকলে যোগ, পাওয়ার আছে ওয়াই, তো ওয়াই। সমানের পরে কি এম যোগ এন হবে? সমানের আগে যেমন গুণ ছিল যোগ হয়ে গেছে, সমানের পরে গুণ আছে, এটা কি যোগ হবে? এম যোগ এন হবে না, এটা হওয়ার কথা না। এখানে দেখো বেজ নাই, এম গুণ এন, এখানে কোনো বেজ নাই, তাহলে এটা সূচক ফর্মে নাই, কিন্তু এটা স্বাভাবিক অঙ্ক। স্বাভাবিক অঙ্ক জাস্ট এম গুণ এন, তো গুণফল এম এনই হয়, তাহলে এম গুণ এন মানে এম এন। তাহলে সমানের আগের পার্ট আর পরের পার্ট কিন্তু দেখতে ভিন্নতা। সমানের আগের পার্টে বেজ আছে, তাহলে বেজ কমন এ, পাওয়ারে ছিল এক্স, গুণ থাকলে যোগ, পাওয়ারে ওয়াই, তো ওয়াই। সমানের পরে কি আছে? সমানের পরে আছে এম গুণ এন, কিন্তু এখানে কোনো বেজ নাই, তার মানে এটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক ক্যালকুলেশন মানে গুণ আছে তো গুণই হবে, তাহলে এম আর এন গুণ করলে এম এন। ওকে, প্রমাণ করব আমরা লগ ফর্মে। প্রমাণ এই যে লগ ফর্মে, প্রমাণ দেখে সামনের দিকে অগ্রসর হব। তাহলে প্রমাণ আছে লগ ফর্মে, আমরা আছি সূচকে, তাহলে এই সূচক থেকে এখন আমরা লগে ব্যাক করব। তাহলে সূচক ফর্ম থেকে কিসে আসব? লগ ফর্মে আসব। তাহলে লগে আসার নিয়ম আবার ওই যেভাবে প্রথম অবস্থায় লগ থেকে সূচকে এসেছিলাম, এখন ওই একইভাবে সূচক থেকে লগে যাব। তাহলে লগটা চলে আসবে, লগ চলে আসবে, বেজ এ, বেজের জায়গায় বেজটা ঠিক থাকবে, শুধু পাওয়ারটা জায়গা পাল্টাবে। তাহলে সমানের পরের পাওয়ার আগে আসবে এম এন, আর আগের পাওয়ারটা সমানের পরে বসবে এক্স প্লাস ওয়াই। তাহলে সেমভাবে যেভাবে আমরা প্রথম লাইন থেকে, এই যে প্রথম এই মানটা থেকে আমরা সূচকে এসেছিলাম, যে লগ উঠে গেছিল, বেজের জায়গাটা ঠিক ছিল, পাওয়ার জায়গা পাল্টাইছিল, এখানেও তেমন, যে আমাদের সূচক থেকে লগে আসব, সূচক থেকে লগে আসব। তাহলে লগটা চলে আসবে, বেজ এই থাকবে, শুধু পাওয়ারটা জায়গা পাল্টাবে। সমানের পরের এম এন আগে আসছে, আর আগের পাওয়ারটা পরে বসছে। তাহলে মান বসাই দিই, অতএব লগ এর পাওয়ার এম এন সমান, এক্স মানে কি ধরে নিয়েছিলাম আমরা, এক্স মানে হচ্ছে
এইটা লগ এর পর এম, এই যে এক্স এর মান ধরে নিয়া, তাহলে এক্স মানে আমরা বলতে পারি লগ এর পর এম, মান বসিয়ে পাই, তাহলে এক্স এর জায়গায় বসবে লগ এর পাওয়ার এম, যোগ আছে যোগ আছে। ওয়াই মানে আমরা ধরে নিয়েছিলাম লগ এর পর এন, তাহলে যোগ লগ এর পাওয়ার এন, তাহলে প্রমাণ। ওকে, প্রুভড। এই যে আমরা এটা প্রমাণ করতে চাইছিলাম, কমপ্লিট হলো। তাহলে লগের এই গুণের প্রমাণটাও যেমন ও ভাগের প্রমাণটাও তেমন, একেবারে সেম, শুধু সমীকরণ 1 থেকে এখানে 1 আর 2 গুণ করছি, ওটা ভাগ করতে হবে। তাহলে আমরা পরের ম্যাথটাতে চলে আসবো। কারো কোনো প্রশ্ন থাকলে করবা, ঠিক আছে? না বুঝতে পারলে, যতক্ষণ না বুঝবা আমি বলবো ততক্ষণ বলি যে ততক্ষণ প্রশ্ন করবা, আমি চেষ্টা করব বোঝাই দেওয়ার। তাহলে 2 নাম্বার আছি রোমান 2, প্রশ্নটা আছে এইভাবে আমাদের। তাহলে এটা আছে দেখো ভাগেরটা, এটা ভাগের প্রমাণ, তাহলে লগ এর পাওয়ার এম ভাগেন, তাহলে এটা ভাগের প্রমাণ। তাহলে কোশ্চেনটাকে উঠাই নিবা, দেন শুরু করতে হবে লেট বলে। লেট আমরা ধরে নিচ্ছি আগের মতোই লগ এর পাওয়ার এম সমান এক্স, এই অংশটা এক্স ধরলাম, এই অংশটা ওয়াই ধরবো, লগ এর পর এন সমান সমান ওয়াই। আমরা আছি লগ ফর্মে, তাহলে লগ থেকে কোন ফর্মে আসতে হয়? সূচকে। নিয়ম কি? লগ উঠে যাবে, এই বেজ এর জায়গায় থাকবে, পাওয়ারটা জায়গা পাল্টাবে, সমানের পরেরটা আগে আসবে, আগের পাওয়ারটা পরে যাবে, সমীকরণ নাম্বার 1। সেমভাবে এই অংশটাও, তাহলে লগ ফর্ম থেকে সূচকে আসবো, লগ উঠে যাবে, বেজ এ ঠিক থাকবে, বেজের জায়গায় বেজ থাকবে, পাওয়ার শুধুমাত্র জায়গা পাল্টাবে, সমানের পরের পাওয়ার আগে আসলো, আগেরটা পরে যাচ্ছে, আগের এন পরে যাচ্ছে, সমীকরণ 2। এখন আমাদের প্রমাণটা ভাগের, তাহলে ভাগ করব, সমীকরণ 1 থেকে 2 ভাগ করে পাই, তাহলে ভাগ ডিভাইডিং ইকুয়েশন 2 বাই ইকুয়েশন 1। এটার বাংলা অর্থ হলো যে ডিভাইডিং ইকুয়েশন 2 বাই ইকুয়েশন 1, তার মানে সমীকরণ 2কে 1 দিয়ে ভাগ করে পাই। তাহলে এখানে ডিভাইডিং ইকুয়েশন 2 বাই 1 সমীকরণ এখানে আমরা হচ্ছে 1কে 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে লেখো 1। ডিভাইডিং ইকুয়েশন 1 বাই ইকুয়েশন 2, বাই মানে দ্বারা, 2 দ্বারা ভাগ করে পাই, তাহলে সমীকরণ 1কে 2 দিয়ে ভাগ করে পাই, তাহলে সমীকরণ 1 কি আছে? এরপর এক্স ভাগ আমাদের পরের দ্বিতীয় নম্বর সমীকরণ কি আছে? এরপর ওয়াই, তাহলে এরপর এক্স ভাগ এরপর ওয়াই সমান সমান, তাহলে এখানে এম ভাগ হচ্ছে এন, এম ভাগ এন। তাহলে পরের লাইনটা আমরা সূচকে ভাগ থাকলেও কমন যায় আমরা জানি, আবার গুণ থাকলেও কমন যায়, তাহলে ভাগ আকারে আছে, এটা বেজ এ আছে, তাহলে উপর নিচে বেজ এ কমন, পাওয়ারে কি আছে? এক্স আছে, এক্স, এটা ভাগ থাকলে কি হয়? সূচকে বিয়োগ হয়, তাহলে বিয়োগ ওয়াই সমান, পরের অংশটাও ভাগ আছে কিন্তু এখানে বিয়োগ হবে না, কারণ এখানে তো আর বেজ নাই, তাহলে এম ভাগ এন আছে, সেই এম ভাগ এনই থাকবে। তাহলে আমরা প্রমাণ করব লগ ফরম্যাটে, তাহলে এখানে আছি কোন ফরম্যাটে? সূচকে, তাহলে সূচক থেকে লগে আসব, তাহলে লগটা চলে আসবে, বেজের জায়গায় বেজ ঠিক থাকবে, পাওয়ারটা জায়গা পাল্টাবে, সমানের পরেরটা আগে আসবে আর আগেরটা পরে যাবে, এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স আর ওয়াই ধরে নিয়ে মান, তাহলে এই যে মান বসাই দাও, এক্স মানে জানি, তাহলে অতএব লগ এর পাওয়ার এম ভাগ এন সমান, এক্স মানে জানি লগ এর পর এম, মান বসিয়ে পাই, তাহলে লগ এর পর এম, বিয়োগ আছে বিয়োগ, ওয়াই মানে জানি লগ এর পর এন, তাহলে লগ এর পাওয়ার এন, প্রুভড। ওকে, কমপ্লিট হলো। পরবর্তী ম্যাথে যাব, তো এই ম্যাথে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারো। ওকে, তাহলে আমরা এটা প্রমাণ করে দেখাবো। বলছে প্রুভ দ্যাট লগ এর পর বি ইন্টু লগ বির পরে সমান 1, এটা এক লাইনেই প্রমাণ হয়ে যাবে, যেটা আমরা সূত্র বোঝানোর সময় করাইছিলাম অলরেডি। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠাই নাও, লগ এর পর বি ইন্টু লগ বির পরে, দেখো এখানে বেজের সাথে বেজের মিল নাই, পাওয়ারের সাথে পাওয়ারের মিল নাই, তাহলে 3 নাম্বার সূত্র, আমরা সূত্র বোঝাচ্ছিলাম
যখন বেজের সাথে বেজ মিল থাকবে না, পাওয়ারের সাথে পাওয়ার মিল থাকবে না, তখন নিয়ম হলো উপরের পার্টটা উপরে বসবে। তাহলে লগ বি বাই লগ এ ইন্টু লগ এ ডিভাইডেড বাই লগ বি। তাহলে যখন বেজেও মিল থাকবে না, পাওয়ারেও মিল থাকবে না, তখন উপরের পার্টটা উপরে বসবে, নিচের পার্টটা নিচে বসবে। তাহলে উপরের অংশ উপরে বসছে, নিচেরটা নিচে বসছে। দেখো এখানে সব কেটে যাচ্ছে, এভাবে না কাটলেই বেস্ট হয়। বড় ক্লাসে উঠে গেছো, সব কেটে যায় মানে 1 থাকে, সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, কমপ্লিট হলো। সূত্রের প্রমাণ আমরা কমপ্লিট করলাম। আমরা নতুন টপিক্সের একটা অঙ্ক শিখবো। এটা সিম্পল একটা অঙ্ক, এক লাইনে উত্তর চলে আসবে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 4 মার্কে আসে, কিন্তু বেশি সহজ বলে স্টুডেন্ট অনেকে পারে না। বলছে ইফ লগ এর পর এন সমান এক্স প্রুভ দ্যাট এর পর এক্স সমান সমান এন। এটা প্রমাণ করব। তাহলে গিভেন দ্যাট, ইফ যুক্ত অঙ্কটা গিভেন দ্যাট দিয়ে শুরু করতে হয়। তাহলে গিভেন দ্যাট লগ এর পাওয়ার এন সমান সমান এক্স। তাহলে আমরা জানি যে প্রমাণটা আছে দেখো সূচক ফর্মে। আমরা আছি কোন ফর্মে? এখানে লগ ফর্মে আছে। তাহলে লগ থেকে সূচকে আসব। সূচকে আসার নিয়ম হলো লগটা থাকবে না, বেস থেকে যাবে। তাহলে বেজের জায়গায় বেস ঠিক থাকবে, পাওয়ারটা জায়গা পাল্টাবে। সমানের পরের এক্স আগে আসবে, আগের এনটা পরে চলে যাবে। দেখো উত্তর হয়ে গেছে, এরপর এক্স সমান এন। তাহলে এটাই প্রুভড। মানে প্রশ্ন উঠায়ে উত্তরের লাইন লিখে দিলেই অঙ্ক শেষ। এটা 4 মার্কে অনেকবার এসছে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা। মানে সহজ বলে অনেকে পারে না, যে আসলে এইটুকু হবে 4 মার্কের অঙ্ক, এই কারণে অনেকে পারে না। তাহলে আমরা লগ ফর্মে ছিলাম, সেখান থেকে জাস্ট সূচকে এসছি, অ্যান্সার চলে আসছে। কিছু করার নেই আমাদের, এইটুকু হলে কিছু করার নাই। ওকে, বুঝতে পারছো কি সবাই?